ওয়েলকাম ব্যাক টু মাই সুদুদাস চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা আমাদের পাশেরই পার্কে। তো সেটা হচ্ছে হাতিপুকুর পার্ক। তোমরা হয়তো অনেক লোকই গিয়েছো, বারাসাতের মধ্যে অবস্থিত আছে। তো আজকে সানডে, তাই আমার বাবা প্রত্যেক সানডেতেই কিন্তু ঘুরতে নিয়ে যায়। তোমরা হয়তো অনেক লোকই দেখেছো। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা হাতিপুকুর পার্ক। তোমাদেরকে তো বললাম, এই দেখো এইটা হচ্ছে হাতিপুকুর পার্কের টিকিট কাউন্টার। তো চলো, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা পার্কের ভিতরে যাব। তো এখানে লেখা আছে সিরাজ উদ্যান বারাসাত পৌরসভা। দেখো এটা হচ্ছে গেট। এবার আমরা ভিতরে ঢুকে গেলাম। তো চলো এখন ঘোরা যাক পুরো পার্ক। এর আগে অনেকবারই এসেছি পার্কে আমরা। তো আগে অনেক দিন এই পার্কটা বন্ধ ছিল, এখন খুলেছে, তাই আমরা চলে এসেছি। এইটা হচ্ছে টয় ট্রেনের রেল লাইন। তো পার্কে ঢুকে আমরা দুজন দৌড়াতে শুরু করে দিয়েছি। দেখো আমার ভাইও দৌড়ে দিয়েছে। ব্রিজের মধ্যে একটা দাদা নাচ করছিল, রিলস বানাচ্ছিল, এই দেখো। আর আমি দাদা তার নাচটা দেখছিলাম। আমিও রিলস বানিয়ে নিয়েছি। তো আরো অনেকেই এখানে রিলস বানাচ্ছিল, ফটো তুলছিল। তো গার্ডেনের ভিতরে কিন্তু একটা ক্যান্টিনও আছে, সেটাই তোমরা স্ন্যাক্স খেতে পারবে, মানে মোমো, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাইজ, আরো অনেক কিছু। এই দেখো। তো এখন আমরা ব্রিজের থেকে নিচে এসে গেছি, এবার আমরা যাব। দেখো এখানে হাতি আছে। তো এখানে কিন্তু অনেক ফ্রি রাইডস আছে বাচ্চাদের খেলার জন্য, আর আমি তো খুবই মজা করেছি, খুবই। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। আমি তো দৌড়ে দৌড়ে চলে গেছি একদম। এখানে আরো নিউ নিউ জিনিস হচ্ছে। এই দেখো এখানে একটা ঝর্ণা আছে, রাতের বেলা হলেই ঝড় পড়বে। তো এখানে আছে কিন্তু ইলেকট্রিক নৌকা, তারপরে ব্রেক ডান্স, আরো অনেক কিছু আছে, আর বাচ্চাদের গাড়ি আছে। তো চলো এখন আমরা দোলনায় দোলছি, দেখতেই পাচ্ছ। আমার তো খুবই মজা হচ্ছিল। তো এখানে কিন্তু বোটিং আছে, তোমরা চাইলে করতে পারো। তো এখানে টয় ট্রেন আসছে। দেখো অনেক লোকই চেপেছে। এখন আমরা এইটা চড়ছি। এইটা চড়তে তো আমার খুবই ভালো লাগে। এই সব রাইডস গুলো কিন্তু ফ্রি, আর এটাও ফ্রি, শুধু বাচ্চাদের জন্য। এই দেখো আমার ভাই দেখছে। আবার ট্রেনটা চলে গেল। তো এখন হয়ে গেছে হচ্ছে সন্ধ্যে, আর আমরা চলে এসেছি হচ্ছে এখন একটু ক্যান্টিনে। ভীষণ গরম লাগছিল, তাই আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। তো আমরা এখন আরো মজার মজার গল্প করছি, কারণ মা বলছে, আমি বলছি যে কিছু খাবো, তো মা বলছে আমার ব্যাগে 10 টাকা আছে, 10 টাকায় যা হবে সেগুলো খেয়ে নেয়। ভাই বলছে যে আমার পকেটে 10 টাকা ছিল, আমি একটা অসহায় মানুষকে দান করে দিয়েছি। বাবা বলছে একদম ঠিক কাজ করেছিস। তো আমি বলছিলাম এখানে যারা যারা বসে আছে সবাই ভিখারি, কারণ এখানে যারা যারা এসছে তারা কিন্তু কম খাবারই বলেছে। তো আমার কথা শুনে সবাই আসছে। তো এখন বাবা যাচ্ছে হচ্ছে মোমো কিনতে, দেখি মোমো কেনা হয় কি না। তো এখানে কিন্তু চিকেন মোমো ছিল, ভেজ মোমো ছিল না, এই জন্য আমরা খেলাম না। তো এখন আমরা হচ্ছে গার্ডেনের থেকে বাইরে যাব।
দেখো লাইটিং গুলো কত সুন্দর লাগছে, এই দেখো। তো এখন আমরা যাচ্ছি। আমরা এখন গার্ডেনের বাইরে যাব। এই যে আমরা এখানে বসে আছি কারণ মোমো খাবো আমরা এখন এখানে। এই দেখো বাবা বলছে। মোমো লেখা আছে কত সুন্দর লাইটিং করে। আর তার পাশেই কিন্তু একটা ব্যাগের দোকান আছে, ওখান থেকে কিন্তু আমার ভাইয়ের জন্য আর আমি একটা ব্যাগ নিয়েছি। তো আমরা এখন বসে আছি, এখনো মোমো আসেনি। এখন মোমো চলে এসছে, তো এখন আমরা খাচ্ছি। বাবা খাইয়ে দিচ্ছে কারণ অনেক গরম ছিল। তো এখন 1 কাপ স্যুপ এনে দিল। তো এখন আমরা এই দোকানে প্রত্যেক দিনই কিন্তু স্যুপ খাই, তাই এই দোকানের স্যুপটা কিন্তু খুবই ভালো লাগে। আর এইটাই কিন্তু মাছের বড়া দেওয়া থাকে, তো এটা কিন্তু স্পেশাল বানায়, খুবই সুন্দর খেতে। তাই আমরা এখানে একটু স্যুপ খাচ্ছি এখন। তো দেখো এখানে লেখা আছে ঘরোয়ারি 12 মেস খাবার, মহিঙ্গা বাটি 30 টাকা, বাটি 30 টাকা। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো আবার খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো। তো এখানে আমার মা আর ভাই খাচ্ছে। আর আমার খাওয়া হয়নি, আমি বলছি বাবা মায়ের কাছে নিয়ে চলো, এখানে একা একা খেতে ভালো লাগছে না। টাটা।